আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন চ্যানেল নাকি পুরাতন চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যায়? বন্ধুরা, অনেক কমেন্ট এসেছে আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমাকে পার্সোনালি অনেকে নক করে জানতে চেয়েছেন আমি কি পুরাতন চ্যানেলটি রান করব নাকি নতুন চ্যানেলটি রান করব। ভিডিও কোনটাতে আপলোড করলে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আমি ভাইরাল হতে পারি? বন্ধুরা, এই ধরনের কোশ্চেন আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু সমাধান পেতে যাচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট, এগুলোকে আমি ভিডিও আকারে পিক করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, আপনার যদি একটি পুরাতন চ্যানেল থাকে, সেই চ্যানেলটা দীর্ঘদিন ধরে যদি আপনি কাজ না করেন, ভিডিও আপলোড করতেছেন না 2 মাস 3 মাস বা 6 মাস ধরে, এখন হঠাৎ করে যদি আপনি ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনার ভিউজ কম আসাটা স্বাভাবিক, ইমপ্রেশন ইউটিউব কম দিবে, এটা স্বাভাবিক। কারণ আপনি দীর্ঘদিন অ্যাক্টিভ ছিলেন না চ্যানেলের মধ্যে। এমনকি আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন কম আসবে, নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে যারা সাবস্ক্রাইবার রয়েছে। আপনার চ্যানেলটি যদি 1 লক্ষ বা 2 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে 3 মাস বা 4 মাস পরে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে 100, 200, 400, 500, 1000-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, যেখানে আপনি 8 থেকে 10,000 ভিউজ পেতেন। সেটা আপনার সাবস্ক্রাইবারগুলো কিন্তু ডেড হয়ে যায় একটা সময়, যখন আপনি ইনঅ্যাক্টিভ থাকেন। সেজন্য কন্টিনিউ, যখন আপনার চ্যানেলটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি দীর্ঘদিন কাজ না করার কারণে, যখন ইউটিউব অ্যালগরিদম থেকে যখন আপনি কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না, পুরাতন চ্যানেল, সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার চ্যানেলটিকে ট্রাই করতে পারেন। প্রতিদিন 1টা অথবা 2টা করে ভিডিও আপলোড করবেন, শিডিউল মেনটেন করে। এভাবে ক্রমান্বয়ে 30 থেকে 40 দিন আপনি দেখবেন আপনার চ্যানেলটা আবার আগের অবস্থানে আসতেছে কিনা। আশা করি আপনার চ্যানেলটা কিন্তু আবার আগের অবস্থানে চলে আসবে। আগের অবস্থানে আসলে কিন্তু আপনি কন্টিনিউ আবার কাজ করেন, 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, সপ্তাহে 1টা করে হোক, আবার কাজ শুরু করে দিন চ্যানেলটা গ্রো হওয়ার পর। যদি তাতেও কাজ না হয়, প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করার পরও যদি কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আপনি পুরাতন চ্যানেলটা বাদ দিয়ে আপনি নতুন একটা চ্যানেল খুলেন, যেটা সুন্দরভাবে অপটিমাইজড করে আপনি ভিডিও তৈরি করেন, আপলোড করেন, দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে রান করতেছে। তারপর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, চ্যানেল যদি কোনো কারণে ফ্রিজ হয়ে যায়, আপনি ধরেন অনেক বেশি স্প্যামিং করেছেন চ্যানেলের মধ্যে, ইউটিউব কোনোভাবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাচ্ছে না, অনেক ভিডিও আপলোড করেছেন, অনেক ট্রেন্ডিং টপিক্সের ভিডিও আপলোড করেছেন চ্যানেলের মধ্যে, কিন্তু কোনোভাবে চ্যানেলটা ঘুরে দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে আপনি নতুন চ্যানেল কন্টিনিউ করতে পারেন। আমি অনেক চ্যানেল চেক করে দেখেছি, অনেকে আমাকে নক করে চ্যানেল লিঙ্ক দিয়েছে, কমেন্ট বক্স থেকে কিন্তু অনেকে চ্যানেল চেক করেছি। বেশিরভাগ চ্যানেলে আমি দেখেছি যে তারা মাল্টিপল টাইপস অফ ভিডিওস তাদের চ্যানেলের মধ্যে রয়েছে, মিক্সড ক্যাটাগরি ভিডিওস রয়েছে তাদের চ্যানেলের মধ্যে, যার কারণে তার চ্যানেলটি গ্রো করছে না। প্রথমত ইউটিউব টিম যখন যাচাই করে একটা চ্যানেলকে, তখন তারা প্রথমে দেখে যে চ্যানেলটা থিম ঠিক আছে কিনা। থিম যদি ঠিক না থাকে, আপনাকে মনিটাইজেশন দিবে না। তো আপনার আজকে মন চাইলো আপনি রান্নার ভিডিও তৈরি করে দিলেন, তারপর কিছুক্ষণ গান গাইলেন, গানের ভিডিও ছাড়লেন, কিছুক্ষণ রান্না করলেন, রান্নার ভিডিও, কিছুক্ষণ লাইফস্টাইল ব্লগ তৈরি করলেন, কিছুক্ষণ টিকটক করলেন, অর্থাৎ আপনার যখন যা মন চাইছে আপনি তা আপলোড করে দিচ্ছেন। যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আপনি অ্যাভারেজ ভিউজ পাবেন না। সেজন্য আপনি এক ক্যাটাগরিতে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা চ্যানেল খুলে কাজ করা সবচেয়ে বেটার হবে বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ওকে, তারপর আরেকটা ভুল আপনারা অনেকে করে থাকি যে আমরা অনেক বেশি ভিডিও ডিলিট করে ফেলি চ্যানেল থেকে। একসাথে যদি আপনি 80টা বা 100টা বা 50টা ভিডিও ডিলিট করে ফেলেন চ্যানেল থেকে, বা আগেও যদি করে থাকেন, দেখবেন যে আপনার চ্যানেলটা কিছুটা বসে গেছে। এটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয়, যেমন টিকটকের যে অ্যালগরিদমটা রয়েছে, আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করার পর যদি ডিলিট করে ফেলেন, দেখবেন যে আপনার যে ইমপ্রেশন রয়েছে টিকটক অ্যালগরিদমে আপনাকে সাপোর্ট করবে না, ইমপ্রেশন একদম কমিয়ে দিবে, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে না। সেম একইভাবে কিন্তু এগুলো কাজ করে। আপনি যখন বেশি ভিডিও ডিলিট করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসা থেমে যাবে। সেক্ষেত্রে যদি কন্টিনিউ ভিডিও আপলোড করার পরও যদি সলিউশন না পান, চ্যানেলটা গ্রো না করে, আপনি নতুন চ্যানেলে কনভার্ট করে নতুন চ্যানেলে কাজ করতে পারেন। আশা করছি আপনারা উত্তর পেয়েছেন। নতুন চ্যানেলে কাজ করবেন নাকি পুরাতন চ্যানেলে কাজ করবেন? আসসালামু আলাইকুম।